নাউযুবিল্লাহি মিন যালিক। তো বড় মৃত্যু হলে এই ধরনের কথা বলতে পারেন। নাসিরুদ্দিন উনি এমনকি আল্লাহর ওলি হয়ে গেছে যে তিনি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখবেন এবং পাশে আরেকজন দুশমন রাসূলকে দেখবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে পরশু রাতে দেখেছি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসা। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে মুসাফাহা করেছি। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমাকে মুচকি হেসে বললেন, নাসির, তুমি জাতির সামনে মামুনকে বসিয়ে রেখে এই মেসেজটা দিয়ে দিবা, আল্লামা আহমদ শফির পরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই কথা আমাদেরকে বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে, সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। আল্লামা আহমদ শফির পরে এই বাংলাদেশের মাটিতে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অতএব এখন থেকে আমরা পেপারের মধ্যে, পোস্টারের মধ্যে, গণমাধ্যমে শাইখুল ইসলাম নামটা আমার শাইখ আল্লামা মামুনুল হকের নামের সাথে জুড়িয়ে দিব ইনশাআল্লাহ। এই ধরনের মিথ্যা ডাহা কথা তারা যুগে যুগে কালে কালে বলে এসেছিলেন, এখনো বলতেছেন। তাদের অন্যতম একজন দালাল এই ধরনের বাটফারি কথাগুলো বলে আজকে ইসলামের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষদেরকে ফেলতেছেন। এই ধরনের বাটফার মোল্লাগুলো আর কত বলবেন, কত মিথ্যা কথা বলবেন রসুলের পাককে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সাম্প্রতিক একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়। কওমি অঙ্গনের আলেমকে দেখলাম, যার নাম নাসিরুদ্দিন। উনি একটা প্রোগ্রামের মধ্যে বলতে আমি শুনেছি যে তিনি নাকি স্বপ্নে দেখেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ শফিকে। রসুলের পাকের পাশে আহমদ শফি বসা আছেন, এই দৃশ্য তিনি দেখলেন। রসুলের পাকের পাশে বসা আহমদ শফি নাসিরুদ্দিন সাহেবকে বলছেন, ও নাসিরুদ্দিন, আমার পরে আমি তো মরে গেছি, আমার পরে যিনি শাইখুল ইসলাম হবেন তিনি হচ্ছে মামুনুল হক। এই মেসেজটা তুমি জনসম্মুখে সকলের সামনে মামুনুল হককে পাশে বসিয়ে এই মেসেজটা তুমি শ্রোতামণ্ডলীর কাছে দিয়ে দিবা। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কাযযাব, কত বড় মৃত্যু হলে এই ধরনের কথা বলতে পারেন। নাসিরুদ্দিন উনি এমনকি আল্লাহর ওলি হয়ে গেছে যে তিনি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখবেন এবং পাশে আরেকজন দুশমন রাসূলকে দেখবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীর তবরুককে যিনি ফায়খানার সাথে তুলনা করেন তিনি কি আশিকে রসুল হতে পারেন? ঈদ মিলাদুন নবীর তবরুককে যিনি ফায়খানার সাথে তুলনা করেন, ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানকে যারা জন্মাষ্টমীর সাথে তুলনা করেন, তারা কি কখনো আশিকে রসুল হতে পারেন? তারা কি কখনো রসুলের পাকের সাথে বসতে পারেন? তারা কি কখনো রসুলের পাকের আশিক হতে পারেন? রসুলের পাকের দুশমনী যাদের অন্তরের মধ্যে আছে তারা কখনো মুসলমান হতে পারে না। সেখানে শেষ নয়, এই ধরনের মিথ্যা ডাহা কথা তারা যুগে যুগে কালে কালে বলে এসেছিলেন, এখনো বলতেছেন। তাদের অন্যতম একজন দালাল। এই ধরনের মিথ্যা ডাহা কথা যারা শুনবেন তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হায়াতুন নবী, আর সেই হায়াতুন নবীকে যারা মানে না তারা বলতেছেন রসুলের পাকে তিনি স্বপ্ন দেখেছেন। আহমদ শফি রসুলের পাকের পাশে বসে আছেন, যে বলেছেন, ও নাসিরুদ্দিন, আমি রসুলের পাকের সাথে আছি, অর্থাৎ বুঝাচ্ছেন, জানান দিচ্ছেন আমি রসুলের পাকের আশেক। রসুল আমাকে আশেক রসুল বলে গ্রহণ করেছেন, সেই জন্য আমি রসুলের পাকের পাশে বসার সুযোগ পেয়েছি। আমার এই মেসেজটা তুমি মামুনুল হককে বলে দিবা কি, যে আমি তো শাইখুল ইসলাম ছিলাম দুনিয়াতে, আমি তো মরে গেছি, কিন্তু আমি মরার পরে দুনিয়াতে বর্তমানে মামুনুল হক আছেন। মামুনুল হককে কোনো একটা বড় অনুষ্ঠানের মধ্যে বসিয়ে সবার সামনে মামুনুল হককে তুমি পরিচয় করিয়ে দিবে যে এই মামুনুল হক সম্পর্কে রাসূলুল্লাহর পাশে বসা আহমদ শফি বলেছেন, আপনি শাইখুল ইসলাম, সকলের সামনে পরিচয় করে দিবেন। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের বাটফারি কথাগুলো বলে আজকে ইসলামের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষদেরকে ফেলতেছেন। এই ধরনের বাটফার মোল্লাগুলো আর কত বলবেন, কত মিথ্যা কথা বলবেন রসুলের পাককে নিয়ে। রসুলের পাককে আপনার মতো নাহান্দা একজন নিকৃষ্ট মানুষ কিভাবে দেখেন? রসুলের পাক বলেছেন, ঠিক আছে, রসুলের পাক বলেছেন
মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, যিনি আমাকে দেখেছেন স্বপ্নের মধ্যে সত্যি আমাকে দেখেছেন, ফাইনা শাইতানা লা ইয়াতামাসসালু বি। ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে তো সেই যোগ্যতা নাই, আপনার মধ্যে তো সেই এশক নাই। রসুল পাককে দেখার জন্য রসুল পাকের এশক লাগবে। আপনাদের কাছে কোনো এশকের যোগ্যতা নাই। যার কাছে এশক নাই, যার কাছে রসুল্লাহর মোহাব্বত নাই, যার কাছে রসুল্লাহর তাজিম নাই, যার কাছে রসুল্লাহর ইজ্জত নাই, যারা রসুল্লাহর সামনে প্রত্যেকটি দিন প্রত্যেকটি কণে কণে বেয়াদবি সুলভ আচরণ করে, এরা কি কখনো রসুল পাককে দেখতে পারে? আল্লাহ পাক জাল্লা শানু এই ধরনের মৃত্যুক ডাহা মৃত্যুক আলেম থেকে আল আলিমুল কাজ্জাব, হাদিসে পাকের মধ্যে রসুল পাক বলেছেন 3 ব্যক্তি জাহান্নামী। তাদের মধ্যে রয়েছেন 1 নম্বরে যে আশ-শাইখুজ জানি, বুড়া মানুষ যিনি জানার মধ্যে লিপ্ত আছেন। 2 নম্বরে আলিমুল কাজ্জাব, যিনি মৃত্যুক আলেম। 3 ধরনের মানুষ জাহান্নামী। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই নাসিরউদ্দিন। আমি নাসিরউদ্দিনকে বলবো অনতি বিলম্বে আপনি তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। যার কারণ আপনার মতো একজন বন্ড, আপনার ওই আমর ছবির মতো বন্ড মানুষ কখনো রসুলের পাককে দেখতে পারে না, অথবা রসুলের পাকের পাশে বসতে পারে না। এই ধরনের কথা আরেকজন বলেছিলেন, তারেক জানোয়ার। তিনার বয়ান আমি শুনেছি, বক্তব্য শুনেছি যে কাদের মোল্লাকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন তারেক মনোয়ার বলেছিল যে আমর ছবি নাকি রসুলের পাকের স্বপ্ন দেখেছেন যে কাদের মোল্লা রসুলের পাকের সাথে জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের মৃত্যুক আলেম কখনো রসুলের পাককে দেখতে পাবে না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়া কিরামগণ রওজা মোবারকের মধ্যে জীবিত, তারা সবাই নামাজ আদায় করেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ধরনের বাতিল ফেরকারা রসুলের পাককে জিন্দা রমে মানে না, রসুলের পাকের হাজার নাজের মানে না, তারা কখনো রসুলের পাককে দেখতে পাবে না। আল্লাহ পাক জাল্লা শানু এই ধরনের বাটফার মোল্লা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আপামর জনসাধারণকে, মুসলিমকে আল্লাহ পাক এই ধরনের বাটফার থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।